হ্যালো এভরিওয়ান। রবিবার দিন ছিল মহাশিবরাত্রি। তার জন্য আমি শিবরাত্রিতে উপোস ছিলাম, আর এটা ছিল আমার জীবনের প্রথম শিবরাত্রি। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ানো ছিল, তারপরে সহেলির সঙ্গে আমি একটু রান্নাবাটি খেলছিলাম, আর তিতলি সেটা ইচ্ছা করে এসে ভিডিও করছিল, তাই আমি মুখটা ঢেকে রেখেছিলাম। তারপরে সারাদিন নির্জলা উপোস ছিলাম। সন্ধ্যাবেলা শাড়ি পরে, পায়ে নুপুর পরে, আলতা পরে মন্দিরে যাব শিবের মাথায় জল ঢালতে। তার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, আর আমরা প্রায় স্টেশনের কাছে চলে এসেছি। তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমরা মন্দিরের কাছে চলে আসলাম। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু সেই রকম একটা ভিড় ছিল না, কিন্তু আমরা যাওয়ার পরপরই প্রচণ্ড লাইন হয়ে গেছিলো। যাই হোক, আমাদের সামনে 2-3 জন ছিল। ওরা শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরেই আমরা জল ঢালতে শুরু করে দিয়েছিলাম। আর আমরা সবাই মিলে কিন্তু এক গ্যাং হয়ে গেছিলাম, সবাই মোটামুটি শাড়ি পরেছিলাম। সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা দেখে তোমরা জানিও যে শিবের মাথায় জল ঢালার সময় আমি কোনো রকম কোনো ভুল ত্রুটি করেছি কিনা। জীবনে প্রথমবার, তাই সবার থেকেই শুনে শুনে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। যদিও বা ভুল হয় তাহলে হয়তো ভগবান শাস্তি দেবে, কিন্তু আমি যে ভক্তি ভরে পুজো দিয়েছিলাম সেটাই আমার জন্য অনেক। আর ভগবান হয়তো আমার পুজোটা গ্রহণও করেছে, কারণ আমি সম্পূর্ণটাই চেষ্টা করেছি ভক্তি ভরে পুজো দেওয়ার। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শিব ঠাকুরের মাথায়, নন্দী মহারাজের মাথায়, সবার মাথাতেই জল ঢালা হয়ে গেল এবং দুধও ঢালা হয়ে গেল। তারপরে ফুল, বেলপাতা, আরও যা যা জিনিস নিয়ে গেছিলাম, মালা, সবগুলোই শিব ঠাকুরকে দিয়ে দিলাম। তার সঙ্গে প্রসাদও দিয়েছিলাম। ঠাকুরমশাই মন্ত্র বলেছিল সেটাও কিন্তু বলে নিয়েছিলাম আমরা। আর এই মন্দিরের ঠাকুরমশাইটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। অন্যান্য মন্দিরে গিয়ে সে হজবরলভাবে পুজো দিয়ে চলে আসার মতো ব্যাপার ছিল, কিন্তু এই মন্দিরে ঠাকুরমশাই আমাদেরকে কিন্তু মন্ত্র বলে ভালোভাবেই পুজো দিতে দিয়েছিল। বেশি তাড়াহুড়োও করেনি, এবং পুজো হয়ে যাওয়ার পরে আমাদেরকে চরণামৃতর সঙ্গে একটা করে ফলও দিয়েছিল। যাই হোক, পুজো তো আমার হয়ে গেল। এবার আমরা বাড়ি চলে আসব। আর হ্যাঁ, আমাদের কিন্তু 3জন কি 4জন করে মন্দিরের ভেতরে যেতে দিচ্ছিল, তাই সবার প্রথমে তিতলি, পার্থদাদা, সোনালি দিদি দিয়ে নিয়েছিল। তারপরে আমি বানিতি আর তাথই বোনও দিচ্ছিলাম। যাই হোক, আমাদের সবার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি আগে চরণামৃত খেয়ে নিলাম। সারাদিন যেহেতু কিছু খাইনি, তাই একটু পরেই খাবো। আর সহেলি কি বলছে দেখো। ওকে কেমন লাগছে? ভালো, শুধু ভালো না, অনেক ভালো। অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ। আমি তো আজকে শিবরাত্রি করলাম, শিবের মাথায় জল ঢেলে আসলাম। তাহলে কি শিব ঠাকুর আমার কথা শুনবে? আমি যা বলে এসেছি তাই কি হবে? না, হবে না? না, এবং কেন? আমি যে এত কষ্ট করে উপোস থেকে করে আসলাম। বলো হবে। হবে। হবে তো? সত্যি? সারাদিন পরে মা প্রথমেই আমাকে দিল 1 গ্লাস মিছরি ভেজানো জল। সেটা খেয়ে কী যে তৃপ্তি লাগছিল বলার মতো না। তারপরে সাবু মাখাবো বলে মা আমাকে 1 বাটি সাবু ধরিয়ে দিল। তারপরে খেয়েছিলাম একটা আপেল। আর এই দেখো, আমরা চলে এসেছি আজকে সারা রাত জাগবো বলে তাথই বোনদের বাড়িতে। এসেই দেখি তিতলি তো সেই দারুণ দুর্দান্ত নাচ শুরু হয়ে গেছে। ওই যে বলেছিলাম আমরা এক জায়গায় থাকবো, কোনো মজা হবে না, তা তো হতেই পারে না। যে যার মতো ঠান্ডার মধ্যে এক কোনায় গুটো সুটো হয়ে বসে রয়েছে। তারপরে আমাদের এই যে দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেল। তারপরে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো, সবাই আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছিল। কিন্তু সবাই মোটামুটি ঝিমিয়ে গেলেও একটু করে ঘুমিয়ে নিল। আমি কিন্তু ওই দিন পুরো সারা রাত জেগেছিলাম। আমি কিন্তু একটুও ঘুমাইনি, এমনকি চোখের পলক একটু বন্ধ করে কিছুক্ষণ শুয়েও থাকিনি। এই দেখো, আবারও দ্বিতীয় প্রহর হয়ে গেল। সরি, দ্বিতীয় না, এটা তৃতীয় প্রহর হবে। বরকে আমি পরেও পাবো, ভিডিওকে এখন রাখতে তোর পাবো না, আর ওই বর দিয়ে আমার লাভ নেই। এই ভিডিওটা তোর বড়রে দেখাবো। এরা তো শুধু ঘুমায়নি, সোনালি দি তো তার সঙ্গে নাকও ডাকছিল। যাই হোক, সেটা তোমাদেরকে শোনালাম না। তারপরে আমরা সবাই মিলে মজা আনন্দ করছিলাম। মাঝে মাঝে একে ও খোঁচা দেয়, ওকে এই খোঁচা দেয়, এই টাল বাহানা করি, একবার লুডো খেলি, একবার এই করি সেই করি। হ্যালো গাইস, আমি এখন আসি, আর থাকবো না বলে। সবাই মোটামুটি পা ছড়িয়ে ভালোভাবে শুয়ে থাকলেও বাণীতি কিন্তু সব থেকে কম জায়গায় একদম গোটোসোটো হয়ে শুয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তাথই তো সেই লেভেলের ঘুমাচ্ছিল। এই দেখো, আমাদের এবার কিন্তু এটা চতুর্থ প্রহর, মানে এটা আমাদের শেষ প্রহর। এরপরে আমরা যে যার বাড়ি চলে যাব। যাই হোক, আজকের মতো আমাদের শিবরাত্রি শেষ হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ফেসবুকে দেখে থাকলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থেকো। আজকের মতো এইটুকুই। বাই।